বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন আনন্দে আছো। চলো আমরা শুরু করি। আজকে আলোচনা হবে এসএসসি যে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 11.2 পার্ট নাম্বার 6, যেটা দিয়ে অঙ্ক শেষ হয়ে যাবে। আজকে এই অধ্যায়টা এই মুহূর্তে আমরা ইনশাল্লাহ এই অঙ্কটি করে শেষ করব এবং আমরা এর পরবর্তী যে ভিডিও সেটা হচ্ছে পরবর্তী নতুন কোনো লেসনে আমরা ইনশাল্লাহ চলে আসব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নটি আগে পড়ে নেই। তো প্রথমে প্রশ্নে বলছে আশিক, মিজান, অনিকা ও অহনা মোট 1,95,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন এবং 1 বছর পর অর্থাৎ বছর শেষে 26,500 টাকা লাভ হয়। উক্ত ব্যবসা মূলধনে আশিকের অংশ, মিজানের অংশ 2:3, মিজানের অংশ ও অনিকার অংশ অনুপাত যেটা হচ্ছে 4:5। প্রিয় শিক্ষার্থীরা অনিকার অংশ এবং অহনার অংশ আমরা দেখতে পাচ্ছি 5:6। মূলধনের সরল অনুপাত নির্ণয় করো। তো এটা একটি খুব সহজ এবং মজার অঙ্ক। তোমরা হয়তো প্রশ্নটি দেখে অনেকে ভয় পাও যে অনেক বড় প্রশ্ন। আসলে দেখো সবকিছু বড় প্রশ্ন দেখেই যে ভয় পেতে হবে এরকম না, যে যত প্রশ্ন বড় হোক যদি তুমি বুঝতে পারো তাহলে এটা তোমার কাছে বোধগম্য হবে এবং তুমি সহজে এটা আয়ত্ত করতে পারবে। তো আমরা সরল অনুপাত লিখতে গেলে আমাদের যে অংশগুলো আছে যার যার অংশের অনুপাত সেই অংশগুলো আমরা লিখে ফেলবো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আশিকের অংশ এবং মিজানের অংশ আছে, তাই না? তাহলে আমরা লিখি যে আশিকের অংশ অনুপাত মিজানের অংশ, হ্যাঁ, মিজানের অংশ। তো এখন এদের অংশটা কত? 2:3। এখানে একটা সমান দিলাম। কেন সমান দিলাম তোমরা একটু পরে দেখতে পাবে। এরপর আসি মিজানের অংশ এবং অনিকার অংশ। তাহলে মিজানের অংশ অনুপাত অনিকার অংশ। অনিকার নামটা খুব সুন্দর, তাই না? আচ্ছা, অনিকার অংশ। তো অনিকার অংশ আমরা কত দেখতে পাচ্ছি? 4:5। এটা আমরা সমান দিব। এরপর বলছে অনিকার অংশ এবং অহনার অংশ। তাহলে এবার অনিকার অংশ অনুপাত হচ্ছে অহনার অংশ। অহনার অংশ। তা অহনার অংশ কত আছে? এদের দুইজনের অনুপাত 5:6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা খেয়াল করে দেখব যে নামগুলোর যে মিল আছে, অর্থাৎ কমন অংশগুলো থেকে একটি করে অংশ আমাদের বাদ যাবে। তাহলে আমরা কি করব? দেখো আশিকের সাথে মিজানের অংশ যখন হলো, এখানে কিন্তু মিজানের সাথে অনিকার হলো আর অনিকার সাথে কিন্তু অহনা হলো। অর্থাৎ এইখান থেকে যদি আমরা একটা বাদ দিয়ে দিই, এখান থেকে একটা বাদ দিই, তাহলে কয়জনের অংশ পাচ্ছি? আমরা 4 জনের অংশ পাচ্ছি। তাহলে আমরা এই যে সমান দিয়েছি এই মূল কারণটাই হচ্ছে এখন আমরা কমন অংশটা থেকে একজনের করে বাদ দিব, অর্থাৎ একই রকম করতে হবে আমাদের। তাহলে দেখো এই জায়গাটা থেকে মিজানের অংশ দিয়ে যদি আমরা গুণ করে দিই, দেখো খেয়াল করে দেখো, এই 4 দিয়ে যদি 2 কে মাল্টিপ্লাই করি, অর্থাৎ 4 দুগুণা কত? 8 হচ্ছে, আর 3 এ 4 কত? 12 হচ্ছে, তাই না? এখন আসি আমরা পরের অংশটায় যখন আসব, তখন আমরা মিজানের যে অংশটি আছে একই রকম করতে গেলে আমাদের দেখো এবার 3 দ্বারা আমাদের কি করতে হবে? প্রথমে এটা দ্বারা গুণ করতে হলো, এরপর 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 এ 4 12 অনুপাত হচ্ছে 3 5 কত? 15। এখন আমাদের টার্গেট হবে যে দেখো অনিকার যে অংশ আছে, এইখানে অনেকেই ভুল করে বা সমস্যা বোধ করে যে আমি এখানে কি করব। তো এখানে দেখো অনিকা কিন্তু একরকম আমাদের মিলাতেই হবে। তো অনিকা মিলাতে গেলে আমাদের এখানে কত দ্বারা, অর্থাৎ এখানে তোমাকে 15 করতেই হবে। 15 লাগবে। এখন 15 কত? 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 15 হলো? আমরা অবশ্যই জানি যে 3 মাল্টিপ্লাই করলে, তাহলে তখন এই 6টাকেও ওই 3 দ্বারাই মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি? 3 6 18। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা যে এখানে 8 12, দেখো এটাকে দেখো মিলে গেছে, এই অংশটা মিলে গেছে এবং এই অংশটা মিলে গেছে। তাহলে দেখো আমরা 4 জনের সরল অনুপাত পেয়ে যাচ্ছি। তাহলে এখানে লিখবো মূলধনের সরল অনুপাত। তাহলে সুতরাং আশিকের অনুপাত, আশিকের অংশ অনুপাত মিজানের অংশ
অনুপাত অনিকার অংশ, সবার নাম আমরা একবার লিখব, অনিকার অংশ অনুপাত আমরা কি পাচ্ছি, অহনার অংশ। হ্যাঁ, অহনার অংশ। তাহলে এই অংশগুলোকে যদি আমরা ইকুয়ালে লিখি তাহলে কত পাচ্ছি, 8, 12 আর কত 15 and 18। তাহলে এই অংশগুলো আমাদের কি হলো, সরল অনুপাত। তাহলে সুতরাং আমরা বলবো যে মূলধনের সরল অনুপাত। তাহলে আমরা লিখবো মূলধনের সরল অনুপাত। তো সরল অনুপাত আমাদের কত হলো, যে অনুপাতগুলো আমরা পেলাম ঠিক সেটা, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এবং ক নাম্বার অঙ্ক সেই সাথে আমাদের শেষ হয়ে গেল। তো চলো বন্ধুরা আমরা পরের অঙ্কে চলে আসি। উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো। তাহলে প্রত্যেকের মূলধন নির্ণয় করতে গেলে তারা ব্যবসায় কত টাকা নিয়ে মূলধন নিয়ে তারা শুরু করেছে সেই অংশটা আমরা শুরু করব। এবং এখানে লিখবো আমরা আরেকটা জিনিস, কি লিখবো, খ নাম্বার যদি আমরা চিন্তা করি তাহলে লিখবো হচ্ছে ক হতে প্রাপ্ত যে অংশগুলো অনুপাতগুলো আছে, অর্থাৎ আশিকের অংশ, মিজানের অংশ এবং অনিকার অংশ এবং অহনার অংশ। তাহলে আমরা ক হতে প্রাপ্ত লিখব, ক হতে প্রাপ্ত, কি প্রাপ্ত, ক হতে আমাদের প্রাপ্ত 80। এই ধরনের অঙ্কে আমাদের অবশ্যই অনুপাতের যোগফল করতে হবে। তাহলে সুতরাং এখানে আমরা লিখব অনুপাতের যোগফল অথবা অনুপাতগুলোর যোগফল। তাহলে আমরা লিখব অনুপাতের যোগফল। হ্যাঁ, অনুপাতের যোগফল। তো অনুপাতের যোগফল লিখতে গেলে আমরা কি করব, এগুলোকে যোগ করে দেব। তাহলে আমরা কত পাচ্ছি, যোগ করলে আমরা কত পাচ্ছি সেটা আমরা লিখে দেব। কি পাচ্ছি, তাহলে আমরা কত পেলাম, 53 পেলাম। এই অংশটি আমাদের লাগবে আমরা যখন প্রত্যেকের মূলধনের অংশ বের করব, তখন এই অংশটি আমাদের লাগবে, অর্থাৎ অনুপাতের যে যোগফল সেই মোট মূলধনের যে অংশ তার যোগফলটাকে আমাদের কাজে লাগাতে হবে। তো আমরা কি করব, এরপর লিখবো যে কি দেওয়া আছে, মূলধন, ব্যবসার মূলধন। তাহলে ব্যবসায়ের মোট মূলধন, তাহলে আমরা লিখব ব্যবসায়ের ব্যবহৃত মোট মূলধন। কত মূলধন আছে আমাদের সেই কথাটা আমরা লিখে দিব। কত, 1,95,000, অর্থাৎ 1,95,000 আমরা লিখে ফেললাম এই টাকাটা। এখন এই টাকাটা কিন্তু সবার মধ্যে ভাগ হবে, কিন্তু সেটা কোন অনুযায়ী, অনুপাত অনুসারে 8, 12, 15 and 18। তো আমরা এখানে কি লিখব, যে প্রথমে যে নামটি আছে অর্থাৎ আশিকের মূলধন, তাহলে আমরা কি লিখব, আশিকের মূলধন। হ্যাঁ, তোমরা সুতরাং দিয়ে লিখতে পারো এখানে। তাহলে আশিকের মূলধন, তো আশিকের মূলধন কত হবে আমাদের, টোটাল টাকা যতটি আছে অর্থাৎ 1,95,000 এর কতটুকু টাকা, তার সব যোগফল হচ্ছে 53 আর তার মধ্যে থেকে তার হচ্ছে 8। তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, দিয়ে আমরা টাকা লিখে দিব। তাহলে এখন আমরা এটাকে দেখব যে এটা ভাগ যায় কিনা। যদি ভাগ যায় মানে অর্থাৎ 1,95,000কে যদি 53 দিয়ে ভাগ যায় তাহলে বল, তাহলে 1,95,000 ডিভাইড বাই 53 ইকুয়াল, দেখো পয়েন্ট আসছে। তাহলে আমরা পয়েন্ট আসলে আমরা কি করব, প্রথমে উপরেরটা দিয়ে গুণ করে দিব, তারপর আমরা দশমিকের পরে 2 ঘর করে নিব। তাহলে আমরা কি করব, দেখো 1,95,000 গুণন 8 ইকুয়ালস টু আগে দিয়ে নিবা। তাহলে দেওয়ার পর আমরা কি করব, যে এখান থেকে ভাগ হবে 53। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 29,433 টাকা 96 পয়সা, অর্থাৎ 96। এটা যে টাকাটা হবে তোমাদের এখানে, কিন্তু যেহেতু আমরা এখানে খেয়াল করে দেখব যে এখানে পয়েন্টের পর 2 ঘর নিয়েছি, কিন্তু আমাদের পয়েন্টের পর আরো বেশি ঘর আছে, চাইলে আমরা এখানে একটা কি দিতে পারি, প্রায় কথাটা দিতে পারি। এরপরের অংশটি আমরা দেখছি যে এরপর কার অংশ আছে, আমরা দেখতে পাচ্ছি যে এরপর মিজানের অংশ। তাহলে আমরা লিখব মিজানের মূলধন। তো মিজানের মূলধন, তো মিজানের মূলধন কত হবে, ওই 1,95,000 টাকা থেকে তার যে অনুপাতটি বের হয়েছিল আর মোট অনুপাতের যে যোগফল সেটা নিচে থাকবে, আর উপরে ছিল আমাদের 12। তাহলে আমরা তার অংশটা 12 থেকে নিলাম। তাহলে একইভাবে আমরা এই অংশটিও কাউন্ট করে দেবো, অর্থাৎ
1,95,000 গুণন হচ্ছে 12 ইকুয়ালস টু ডিভাইড বাই 53। তাহলে কত পাচ্ছি আমরা? 44,150.94 টাকা। এটাও আমরা কি দিতে পারবো? প্রায়। যদি তোমরা এখানে প্রায় না দাও, একবারে উত্তরে লেখো, তবুও হবে। তো এখানে প্রায় দেওয়াটা একটি ভালো পদ্ধতি, কারণ হচ্ছে যেহেতু আমরা প্রতিবারই দশমিকের পরের অংশটি বাদ দিচ্ছি, কিন্তু উত্তর লেখার সময় সুতরাং দিয়ে তুমি যখন লিখবা তখন সবার শেষে প্রায় দিলে চলবে। হ্যাঁ, আচ্ছা, এরপরের অংশ কার হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে মিজানের পরের অংশ হচ্ছে অনিকার। তাহলে অনিকার মূলধন, অনিকার মূলধন। তো অনিকার মূলধনে আমাদের কত হবে? 1,95,000 টাকা ঠিকই থাকবে, আর তার সাথে 53 নিচে থাকবে, আর হচ্ছে ওনার অনুপাত কত? 15 এর মান। তাহলে আমরা সেখান থেকে আমরা কি করব? আবারও একইভাবে কাজটি করব, অর্থাৎ 1,95,000 গুণন হচ্ছে 15 ইকুয়াল ডিভাইড বাই 53। তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি এবার 55,188 অর্থাৎ 88.68 টাকা। অর্থাৎ কেন 67925? দেখো 67925 এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা 2 ঘর নিলে আমরা 7 এর সাথে 1 যোগ করে দিব। এইখানে অনেকেরই প্রশ্ন থাকে কেন হলো, সেটা হচ্ছে যখন আমরা দেখব যে ঘরটা থেকে আমরা নিব, তারপরের যে অঙ্কটি আছে সেই অঙ্কে যদি 5 থেকে 9 পর্যন্ত কোনো অঙ্ক থাকে, তাহলে আমরা অবশ্যই যে সংখ্যাটি নিচ্ছি তার শেষের যে দশমিকের পরে শেষের যে অঙ্কটি তার সাথে 1 আমরা যোগ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজভাবে এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে কেন হলো সেটা আমরা বুঝতে পেরেছি। এরপর আসি আমরা পরের অংশে যাব। পরের অংশে কি হচ্ছে যে এবার হচ্ছে এবং আমরা দিব। কেন এবং দিব? কারণ আমাদের এই জায়গায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দেখো, যে কোনো জিনিসের একটা অলংকার থাকে। ম্যাথমেটিক্সের অলংকার হচ্ছে তুমি যে পয়েন্টগুলো লিখছো, কখনো সুতরাং হচ্ছে, কখনো এবং হচ্ছে, এই জিনিসগুলো তোমরা একটু মাথায় খেয়াল রেখে রেখে লিখবা, তাহলে দেখবে ম্যাথমেটিক্সটা খুব মজা। তো ম্যাথমেটিক্স এমন একটি সাবজেক্ট যেটা বুঝলে তোমার কোনো কিছুই মানে অসাধ্য মনে হবে না, এবং শুধু তোমার সূত্রগুলো একটু ক্রিটিক্যালি মানে মনে রাখতে হবে, অর্থাৎ তোমার মনের মধ্যে যেন সূত্রগুলো এলোমেলো হয়ে না যায়, সূত্রগুলো সিকুয়েন্সিয়ালি তুমি তোমার টেকনিক ব্যবহার করে তুমি সূত্রগুলো আয়ত্ত করতে পারো। তো এর পরবর্তী ভিডিও আসলে আমি তোমাদের চেষ্টা করব বোর্ডে করানোর জন্য, তোমাদের আর লাইভ ক্লাসেও আসার চেষ্টা করব, যাতে তোমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া যায়। তো আবারও আমরা দেখতে পাচ্ছি এরপরে নাম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অহনার। হ্যাঁ, তাহলে অহনার মূলধন। তাহলে অহনার মূলধন কত হবে? তো অহনার বেলায় যা এরকমই হবে, আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে আমরা এখানে কত পাবো? 18 পাবো, আর নিচে 53 পাবো। তো এখানেও টাকা লিখবো। এখানে লেখার পর আমরা দেখতে পাচ্ছি কত আসবে আমাদের? 1,95,000 ইন্টু 18 ইকুয়াল ডিভাইড বাই 53। তাহলে কত হচ্ছে? 6,642.42 টাকা প্রায়। তাহলে আমরা এটা অবশ্যই চাইলে কমা ব্যবহার করতে পারি। তো তোমরা যদি চাও ব্যবহার করতে পারো, আর যদি তোমাদের ইচ্ছে না হয় তাহলে তোমরা ব্যবহার না করলেও সমস্যা নেই। তো এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন সুতরাং দিয়ে কি লিখবা? যে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন, তার মানে প্রত্যেকের মানে কি? এখানে তো ব্যবসায় 4 জন শেয়ারই ছিল, এই 4 জন শেয়ারের যে মানে মূলধনটা সেটা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে আমরা লিখবো সুতরাং আশিকের এত টাকা, মিজানের এত টাকা, অনিকার এত টাকা এবং অহনার এই টাকাটা দিয়ে প্রায় দিলেই তোমাদের অঙ্কটি হয়ে যাবে। অর্থাৎ আশিকের মূলধন, হ্যাঁ, আশিকের 29,433.96 টাকা, কমা সেমিকোলন দিতে পারো তোমরা। এরপরে হচ্ছে মিজানের, হ্যাঁ, মিজানের কত টাকা হচ্ছে আমাদের? 44,150.94 টাকা। তারপর সেমিকোলন দিয়ে তুমি লিখতে পারো
অনিকার, হ্যাঁ অনিকার কত টাকা? 55,188.68 টাকা। ও আমরা এখানে কেন দিলাম, এখানে সেমিকোলন দিলাম, এখন আমরা ও দিতে পারবো কারণ শেষ হয়ে যাচ্ছে। অহনার, হ্যাঁ কার এবার? অহনার কত টাকা? 66,226.42 টাকা আমরা এইখানে একবারে প্রায় দিতে পারবো। ঠিক আছে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সঠিকভাবে অঙ্কটি বুঝতে পেরেছো, এবং সেই সাথে আমি একটু বলবো যে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি বলতেছে যে বছর শেষে যে লাভটি হয়েছে, অর্থাৎ গ নং প্রশ্নে যদি আমরা সলিউশন করতে চাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে উদ্দীপকে আর কোনো অংশ বাকি আছে কিনা। দেখো আর অংশ আছে এক বছর শেষে 26,500 টাকা। হ্যাঁ, তোমাদের বইটি তোমরা কাছে নিবে, নিয়ে এই প্রশ্নটি ভালো করে পড়ে দেখবে। হ্যাঁ, তো এক বছর শেষে 26,500 টাকা লাভ হয়, উক্ত ব্যবসা মূলধনে একটা অংশ দেওয়া আছে, কিন্তু আমাদের লাভের কথাটা বলে দিয়েছে তারা। তো এখন ভালো কথা, যদি বলে দিয়ে থাকে মূল বইয়ে, তাহলে বছর শেষে লাভ্যাংশের 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। এক বছর পরে ওই টাকাটার 60% অর্থাৎ লভ্যাংশের 60%। তাহলে আমরা আগে লিখবো, দেওয়া আছে মোট লভ্যাংশ, তাহলে কি লিখবো? মোট লভ্যাংশ। তো মোট লভ্যাংশ সমান কত আছে আমাদের? 26,500 টাকা। এইটা হচ্ছে আমাদের মোট লভ্যাংশ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 26,500 টাকা এটা কিন্তু আমাদের মোট লভ্যাংশ। এখন মোট লভ্যাংশ থেকে 60% বিনিয়োগ করা হয়েছে, তখন আমরা কি করব যে মোট লভ্যাংশের অর্থাৎ মোট লভ্যাংশের 60%, সুতরাং লভ্যাংশের 60% সমান আমরা 26,500 এর 60% আমরা দেখাবো। তাহলে কত পাচ্ছি আমরা? 26,500 এর আমরা 60% মানে উপরে হচ্ছে 60 আর নিচে হচ্ছে 100। এটা আমরা কি দেখতে পেলাম যে এটা আমাদের যে লভ্যাংশ থেকে অংশটি বিনিয়োগ করা হলো সেই অংশটি আমাদের এখানে বের করে নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি? দুইটা শূন্য আমরা সুন্দরভাবে কেটে দিতে পারি, এখানে একটা ব্র্যাকেট দিতে পারি, তাহলে টাকা হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি 265 ইন্টু 60। হ্যাঁ, তাহলে 265 ইন্টু 60 ইকুয়াল করলে আমাদের পাচ্ছি 15,900 টাকা। তাহলে আমরা কি পেলাম এখানে? 15,900 টাকা আমরা দেখলাম যে এটা ব্যবসায় বিনিয়োগ করা হলো। অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে। তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং অবশিষ্ট লভ্যাংশ, হ্যাঁ, তো অবশিষ্ট লভ্যাংশ আমাদের কত থাকে? আর টোটাল হচ্ছে 26,500 টাকা, সেখান থেকে 15,900 টাকা 60% বিনিয়োগ করার পর বাকি টাকাটা কিন্তু তারা কি করলো? বেশি লাভ অর্জন করলো, অর্থাৎ নিজের পকেটে ভরলো, বলা যায় নিজের পকেটে ভরেছে। তো আমরা এখান থেকে যদি বিয়োগ করে দেই তাহলে কত পাবো? 26,500 থেকে আমরা বিয়োগ করবো 15,900 টাকা। তাহলে আমরা রেজাল্ট কত পাচ্ছি? 10,600 টাকা। তো আমরা পেলাম এখানে 10,600 টাকা। আমরা দেখতে পেলাম যে ওনারা ভাগ করে নিয়েছেন। তো ভাগ করে যে নিয়েছে, বাট কে নিয়েছে তার নামগুলো উল্লেখ আছে। দেখো, অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ করে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা অহনার যে অংশ পেয়েছি, তো অহনার অংশ আর আশিকের অংশ, তাহলে অহনা অংশ কত অংশ আমরা দেখতে পাচ্ছি। অনুপাত থেকে যদি আমরা অংশটি নেই, অহনা কি করেছেন? অহনা কত নম্বর সিরিয়ালে ছিলেন? লাস্ট সিরিয়াল, অর্থাৎ অহনার কিন্তু ছিল 18, আর বলতেছে যে আশিক কত ছিল? আশিক ছিল প্রথমে, সেটা হচ্ছে 8। তাহলে আমরা দেখতে পারি যে অহনা অংশ কত লভ্যাংশের অনুপাত কার অংশ? লভ্যাংশের মধ্যে কে কত টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আমরা দেখতে পাচ্ছি আশিকের উল্লেখ আছে। তাহলে কি লিখবো? আশিকের। তাহলে আশিকের অংশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অহনার অংশ যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমরা দেখো, তোমরা ক নাম্বারে খেয়াল করে দেখবা 18 আছে আর আশিকের আছে কত? 8। তো
তো এই দুইজনের অনুপাত আমরা এখানে দেখতে পেলাম। এখন আমাদের যে অংশ টাকাটা আছে সেটা হচ্ছে 10,600 টাকা। তো এই 10,600 টাকা কত ভাগ হয়েছে, ওই যে 53 দিয়ে ভাগ হয়েছিল ওই ভাগটার উপর বেস করে আমাদের এই দুইজনের অংশটি আমাদের বের করতে হবে। আর এখানে তার উপরের যে লবে অংশটি থাকে সেটা হচ্ছে এই অংশটি বসবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং অহনার হচ্ছে লভ্যাংশের মধ্যে, তাহলে অহনার লভ্যাংশ, অহনার লভ্যাংশ, তাহলে অহনার লভ্যাংশ হচ্ছে 10,600 এবং আমরা এর থেকে কি পাবো, মোট হচ্ছে 53, কারণ এখানে 4 জন ব্যবসায় অংশগ্রহণ করেছে, 4 জনই বিনিয়োগ করেছে, তো 4 জনের মধ্যে তো টাকাটা ভাগ হবে, তাহলে 4 জনের মোট অংশটার কি যোগফল ছিল 53। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 18। এই টাকাটা আমরা যদি এখন চিন্তা করে দেখো, এটা 2 দিয়ে কাটা যায়, তাহলে এই দুইটা শূন্য উঠলে এরকম হয়, তাহলে 18 দুগুণা কত হয় 36 আর 2টা শূন্য, তাহলে 3,600 টাকা এটা কিন্তু অহনার লভ্যাংশ হইল। এখন আর তাহলে কে পাবে লভ্যাংশ, বাকি লভ্যাংশটা, এবং আমরা কার পাচ্ছি, আশিকের লভ্যাংশ। হ্যাঁ, আশিকের লভ্যাংশ। হ্যাঁ, তো আশিকের লভ্যাংশ আমরা কত পাবো, যে 10,600 টাকা থেকে তার মান ছিল উপরে 8 আর নিচে হচ্ছে 53 টাকা। হ্যাঁ, তাহলে কাটাকাটির অংশটা ঠিক এরকমই হচ্ছে, 200 হবে। তাহলে আমরা কি বলতে পারি যে 8 দুগুণা 16, তাহলে কত হইল 1,600 টাকা। কে পেয়েছে, 1,600 টাকা পেয়েছে আশিক। আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, সেটা একজন পাবে হচ্ছে মিজান আর একটা পাবে হচ্ছে অনিকা। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে ছিল কে কত টাকা বেশি লাভ করবে, তাহলে আমরা লিখতে পারি যে অহনা বেশি পাবে, লাভ বেশি পাবে। তাহলে কে বেশি পাবে, অহনা। তাহলে সুতরাং অহনার লভ্যাংশ বেশি, কত টাকা, তাহলে আমরা বলতে পারি যে 3,600 টাকা থেকে আমার 1,600 টাকা কি যাবে, বাদ যাবে। তাহলে আমরা রেজাল্ট কত পাচ্ছি, 2,000 টাকা আমাদের রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অহনা 2,000 টাকা বেশি লাভ পেয়েছে। তার মানে ওর দেখতে হবে যে ওর অংশটা কত। ও যে মূলধনের সরল অনুপাতটা দেখা গেছে, যার যত বেশি সরল অনুপাতের মানটি থাকবে সে তত বেশি টাকা পাবে, এটাই স্বাভাবিক, তাই না? ব্যবসায় যদি বিনিয়োগ বেশি কেউ করে তাহলে সে বেশি পাবে, আর যদি কেউ বিনিয়োগ কম করে তাহলে সে অবশ্যই কম পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের যদি অঙ্কটি শিখে কোনো উপকারে আসে তাহলে তোমরা মনোযোগ দিয়ে এটা প্র্যাকটিস করতে থাকো, এবং শুধু এই অঙ্কই না, পূর্বের ভিডিওগুলো ভালো করে দেখো। আর হচ্ছে সেই সাথে তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে লিখো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।